দোকানদার দোকানদার একটা কাতলাগুলো দেখছেন 200 টাকা কিলো যাচ্ছে কুলগাছিয়া মস্ত বাজারে। কোথা থেকে আসছেন মাছ আড়তে? হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আমি ভালো আছি। আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু। প্রতিনিয়তর মতো মার্কেটিং ইনফরমেশান নিয়ে চলে এসেছি আমি বঙ্গবন্ধুতে। আপনাদের ভালোবাসায় ভিডিওটা দিনকে দিন এগিয়ে নিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। কাতলাগুলো দেখছেন 200 টাকা কিলো যাচ্ছে কুলগাছিয়া মস্ত বাজারে। কুলগাছিয়া মস্ত বাজারে যারা আসবেন তাদের তাজা কিন্তু কাতলা পেয়ে যাবেন জগন্নাথ ফিশ ট্রেডার থেকে। অবশ্যই আসবেন, সঙ্গে থাকবেন আমি বঙ্গবন্ধু। 170 টাকা যাচ্ছে বাচ্চা ইলিশ। বাচ্চা ইলিশগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো 170 টাকা কিলো যাচ্ছে কুলগাছিয়া বাজারে। 170 টাকা কিলো বাচ্চা ইলিশ 170 টাকা কিলো যাচ্ছে। মোটামুটি ভালো কোয়ালিটির আছে, খুব খারাপ বলা যাবে না। 170 টাকা দিয়ে যারা ইলিশের এখন স্বাদ পাননি তারা কিন্তু এই বাচ্চা ইলিশ দিয়ে কিন্তু নিজের স্বাদ মেটানো যাবে। 170 টাকা কিলো যাচ্ছে কিন্তু কুলগাছিয়া মৎস্য বাজারে। 170 টাকা হচ্ছে বাচ্চা ইলিশের দাম। কোথা থেকে আসছেন দাদা? হ্যাঁ, কোথায় ব্যবসা করা হয়? আমি পাড়ায় ঘুরি। পালপাড়ায় কি পাড়ায় পাড়ায় বিক্রি হয় কি দোকান আছে? ইলিশ এখন কত করে দামে যাচ্ছে এখন? কত সাইজের ইলিশ হবে এটা? মিনিমাম 500 সাইজের ইলিশ 1000 টাকা পড়ছে, তাই তো? দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কুলগাছি বাজারে পাওয়া গেল গুড়জাউলি। কমসে কম 7 কিলোর ওজন হবে এটা। 7 থেকে 8 কিলো সাইজের ওজন। 400 টাকা কিলো। 400 টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে গুড়জাউলি মাছ। যেসব বন্ধুরা নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইবটা করে নিন এই চ্যানেলটিকে এবং বেল নোটিফিকেশনটাকে অন করে দিন, যাতে আমি প্রতিনিয়ত এই ধরনের মার্কেটিং ইনফরমেশন দিলে আপনাদের কাছে রীতিমতো পৌঁছে যায়। ছাপাগুলো এখানে ছাপাগুলাও আছে, দেখতে পাচ্ছেন। ছাপাগুলো কত করে কিলো যাচ্ছে কাকা? 150 টাকা কিলো যাচ্ছে ছাপাগুলা। এর কোয়ালিটিটাও ভালো, দেখতে পাচ্ছেন, ভালো পরিমাণে, দেখতে সুন্দর। এলে অবশ্যই আসতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে এটা কী আছে? এটাও টিকাওয়ালা, বড় টিকাওয়ালা। বড় টিকাওয়ালা দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চা, এটা হচ্ছে বড় মাপের। বড় মাপেরগুলো কীরকম দাম যাচ্ছে কাকা? 250 টাকা। 250 টাকার যে মাছটা দেখতে পাচ্ছেন কিলো, সাইজটা দেখে নিন বন্ধুরা। এই হলো সাইজ, 250 টাকা কিলো। এই হলো সাইজ। দেড়শো টাকা কিলো চলছে কুলগাছি বাজারে হচ্ছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছ হচ্ছে 150 টাকা কিলো চলছে কুলগাছিয়া বাজারে। খুবই তরতাজা, দেখতেও সুন্দর, খুবই ফ্রেশ আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। পমফ্লেট মাছ 150 টাকা চলছে কুলগাছিয়া বাজারে। কী বলা গেল এটাকে? মধুবালা। এই যে বন্ধুরা দেখছেন মধুবালা আছে 150 টাকা কিলো। একটু ধরছি, মধুবালাগুলো দেখছেন, এই যে 150 টাকা কিলো। ভালো কোয়ালিটির আছে, ভালো পরিমাণের আছে। 150 টাকা কিলো, খুব সুন্দর খেতে লাগবে। যারা কিন্তু ভোলা প্রিয়সী তারা কিন্তু এই মাছটা খেতে পারে। মধুবালা 150 টাকা কিলো, দারুণ বেস্ট। আচ্ছা কাকা, এই ফিদে মাছগুলোর দাম কেমন যাচ্ছে? 80 টাকা? 80 টাকা? 80 টাকা।
পার্শে মাছ এখন 30 টাকা থেকে 40 টাকা যাচ্ছে, ভালো কোয়ালিটি, মোটামুটি কোয়ালিটির 30-40 টাকা দেখতে পাচ্ছেন পার্শে মাছ। টাকা মোটামুটি দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো ভালো কোয়ালিটি, মোটামুটি ভালো ধরনের কোয়ালিটি আছে ভালো। তবে এখানে এলে অবশ্যই এখানে নিয়ে যেতে পারে। চিংড়িগুলো হচ্ছে 220 টাকা কিলো পড়ছে, ভালো সাইজ ভালো কোয়ালিটি আছে, মাঝারি কোয়ালিটি। ঠিক আছে, কত করে যাচ্ছে কাকা কিলো? 220। আরে কত করে যাচ্ছে দা শঙ্কর? কত করে যাচ্ছে? 100 টাকা কিলো শঙ্কর মাছ। কোথা করে আসছেন মাসি? কোথা থেকে আসছেন ব্যবসার জন্য? কত? 180। আচ্ছা, কোয়ালিটি ভালো? আচ্ছা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির রুই আছে। রুই তো কত টাকা করে কিলো যাচ্ছে দাদা? কত টাকা করে কিলো যাচ্ছে? 120। কোথা থেকে আসছে মাছগুলো? হাওড়া থেকে? কলকাতা কোথা থেকে? সায়েন্স সিটি থেকে আসছে। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি থেকে আসা এই যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, তরতাজা রুই, মাঝারি ধরনের রুই, ভালো খেতে লাগবে, সুস্বাদু আছে। 120 টাকা কিলো, সায়েন্স সিটি থেকে আসছে এই রুই মাছগুলো। দুম্বা কত করে চলছে এখন দুম্বাগুলো? এটা খারাপ মাছ, এটা হচ্ছে 90 টাকা, ভালো মাছ আছে 120 টাকা। আচ্ছা, এটা একটা মোটামুটি নিম্ন কোয়ালিটি, এটা হচ্ছে 90 টাকা চলছে। মৌলা মাছ 60 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাজা মরলা 60 টাকা, শুধু 60 টাকায় পাওয়া যাচ্ছে। খুব সুন্দর মরলা মাছ 60 টাকা, 60 টাকা কিলোয় পাচ্ছেন মরলা মাছ। কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছি, কিন্তু কন্ডিশন লাইলেন্টিকা ক কিলো সাইজের হবে কাকা এটা? আচ্ছা, এটা দেখছেন 1.5 কিলো সাইজেরও বেশি হবে লাইলেন্টিকা, 1.5 কিলো সাইজেরও বেশি হবে। যেগুলো পাওয়া যাচ্ছে কুলগাছিতে, মোটামুটি কোয়ালিটি ভালো আছে, খুব খারাপ না, মোটামুটি কোয়ালিটির দেখতে পাচ্ছেন চাঁদা মাছগুলি। মৎস্য বাজারে দেখতে পাচ্ছেন 80 টাকা কিলোয় চাঁদা মাছগুলি পেয়ে যাবেন, মোটামুটি বেস্ট কোয়ালিটি, খুব একটা খারাপ না, মাঝারি ধরনের সাইজে। দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে সাইয়া মাছ। বড় মাপের ইলিশের সন্ধান পেলাম না, বড় মাপের বড় সাইজের ইলিশের সন্ধান পেলাম না, কারণ বড় সাইজের ইলিশ নিতে গেলে এখনও 2-3 দিন অপেক্ষা করতে হবে। এখন তবে যা আছে স্বাদের মতো আছে, 200-250-300 গ্রামের ইলিশ পাওয়া যাবে, অসুবিধা নেই। খালি হাতে আপনারা যেতে পারবেন না, যদি মনে করেন যে ইলিশ নেই, এটা বলাটা ভুল হবে। ছোট মাঝারি বিভিন্ন ধরনের ইলিশ পাবেন, তবে বড় মাপের কিন্তু ইলিশটা আপনারা পাচ্ছেন না।
আছেন মাছ আড়তে? কত? কেওড়া? দেওড়া। দেওড়াটা কোথায় পড়ে? বাগনান দেওড়া? নাউলের দেওড়া। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে গিয়ে খুচরো বিক্রি হয় নাকি? আচ্ছা, রোজেরই আসা যাওয়া? আচ্ছা বন্ধুরা, এখানে আসতে গেলে মাত্র 2 মিনিটের পথ। ট্রেন থেকে নেবে কিন্তু 1 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যায় কুলগাছিয়া মৎস্য বাজারে। পেছনে দেখতে পাচ্ছেন হাইওয়ে আছে, পেছনে হাইওয়ে। এখান থেকে কিন্তু আপনাদের যাতায়াতের সুবিধে খুবই হবে, মানে ট্রেন পথেও পাচ্ছেন এবং বাস পথও পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বাজার ব্যবসা করার জন্য আপনাদের অসুবিধা হবে না। যেসব বন্ধুরা ব্যবসার জন্য আসছেন অবশ্যই কিন্তু কুলগাছিয়া মৎস্য মার্কেটটায় আসতে পারেন। আমি বিভিন্ন ধরনের মাছ দেখেছি, বিভিন্ন দামপত্র দেখেছি। যেসব বন্ধুরা কিন্তু ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আসতে পারেন কুলগাছিয়া এই মৎস্য বাজারটিতে।